নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নববর্ষের স্পেশালের দুটো রেসিপি নিয়ে। তো কি কি রেসিপি বানাবো বন্ধুরা দেখুন। নববর্ষ উপলক্ষে দুটো আমি রেসিপি বানাবো বলেছি। সেই দুটোর মধ্যে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো বাসন্তী পোলাও আমি কিভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, বাসন্তী পোলাওয়ের জন্য এখানে রেখেছি একটু কাজু, কিশমিশ, ঘি আর গোটা গরম মশলা, তেজপাতা আর হলুদ লাগবে, নুন লাগবে আর একটু লাগবে সাদা তেল আর আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো আর একটু চিনি লাগবে, বাসন্তী পোলাও যেহেতু তো একটু মিষ্টি হবে। আর চিকেন কষাটা বানানোর জন্য আমি সিম্পলভাবে চিকেন কষাটা বানাবো আজকে। পেঁয়াজ দেবো আর এখানে আমি 1 কেজি চিকেন রেখেছি। তো 1 কেজি চিকেনের সঙ্গে কিছুটা পেঁয়াজ রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটু টমেটো আছে আর সর্ষের তেল দিয়ে আজকে চিকেন কষাটা বানাবো। আর আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। বন্ধুরা, বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটাকে আমি ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিট। তো বন্ধুরা, কি কি দিয়ে আমি ম্যারিনেট করছি আপনারা দেখুন। বন্ধুরা, প্রথমেই দেবো আমি একটু সাদা তেল, সাদা তেল দিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দেবো। পরিমাণ হলুদটা একটু বেশিই লাগবে যেহেতু বাসন্তী পোলাও, আর এই হলুদটা দিয়েই আমি বাসন্তী পোলাওটা বানাবো। আর একটু ঘি দেবো। আর অল্প একটু আদা বাটা দেবো। এইবার ভালো করে আমি ম্যারিনেটটা করে রাখবো। ম্যারিনেট করে বেশ 15-20 মিনিট মতো রেখে দিলে ভালোই হয়। যদি আর একটু বেশিও রাখেন তাতেও খুব ভালো হবে। বন্ধুরা, আমি মাখাচ্ছি কিন্তু খুব চাপ দেবো না, যাতে চালটা ভেঙে যাবে। আর চালটা খুবই পরিষ্কারও ছিল, আর আমি হাতে করে ভালো করে পরিষ্কারও করে নিয়েছিলাম। আর গোবিন্দভোগ চাল আমি কিন্তু ধুইনি, ধুলে যে গোবিন্দভোগের যে সেন্টটা আছে সেটা কিন্তু চলে যায় অনেকটা। বন্ধুরা, আমি ভালো করে চালটাকে ম্যারিনেট করে নিয়েছি, নুনটা ছাড়াই আমি ম্যারিনেটটা করেছি। তো এবার আমি এই ম্যারিনেট করা অবস্থায় আমি 15 থেকে 20 মিনিট চালটাকে আমি রেস্টে রেখে দেবো। আর তার মধ্যে আমি উনুনটা ধরাবো। আর বন্ধুরা, ঝরঝরে পোলাও কিভাবে বানাবো আমি আজকে আপনারা দেখবেন। পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, নাহলে কিন্তু মিস করে যাবেন। বন্ধুরা, উনুনটা ভালো করে ধরে গেছে। এবার আমি ভাতটা বানাবো, তার জন্য জলটা চাপাবো, আপনারা দেখবেন কিন্তু। বন্ধুরা, জলটা গরম হবে, তারপর আমি চালটা দেবো। ততক্ষণ জলটা গরম হোক, ঢাকা দিয়ে দেবো হাঁড়ির মুখটা। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, চালটা এবার আমি দিয়ে দেবো। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, তা আমি এটা দুটো তেজপাতা নিয়েছি, দুটো তেজপাতা আমি জলে দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করা চালটা আমি এবার দিয়ে দেবো। বন্ধুরা, চাপা দিয়ে ভাতটাকে আমি ফুটাবো। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, আর দেখুন ভাতটা ফুলে ডবল হয়ে গেছে। তো এই যে ফ্যানটা আছে না, আমি এই ফ্যানটা আমি ঝরিয়ে দেবো। আর ভাতটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেলে, চালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই নামিয়ে দিতে হবে। বন্ধুরা, ভাতটা আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াটাও চাপিয়ে দিয়েছি। এখানে একটু আমি সাদা তেল দেবো আর একটু ঘি দেবো।
বন্ধুরা কয়েকটা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলাটা আমি এবার তেলটাই দিয়ে দেবো। এই সাদা তেলটা দিয়েছি আগে, তো এই সাদা তেলটা ভালো করে কড়ার চারিপাশে লাগিয়ে নেব। এবার আমি এতে একটু ঘি দেবো। ঘি আর তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি এতে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। এবার যে একটু আদা বাটা ছিল, সেই আদা বাটাটা এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার যে ভাতটা করে নিয়েছিলাম, সেই ভাতটা এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। বন্ধুরা আমি সবকিছু মিশিয়ে নিয়েছি, তো এবার আমি একটা বড় গামলা নিয়েছি, বড় গামলাটার মধ্যে ঢেলে আবার একটু জুড়াতে দিয়ে দেবো, তাহলেই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। বন্ধুরা এবার আমি চিকেন কষাটা বানাবো, তার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে টমেটোটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার জিরে গুঁড়ো দেবো। এবার সব মশলা ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়েছি, তো চিকেনটা দিয়ে একটু ভালো করে কষবো। চিকেন থেকে একটু জল ছাড়ছে, তো আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি, আর জল বেরিয়ে গেছে অনেকটাই জল,
তো এবার আমি এভাবে নাড়তে নাড়তে জলটাকে আমি শুকিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে, কষা হয়ে গেছে, চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এইরকমই কষানোই আমি রেখে দেবো। তো পোলাওয়ের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, তাহলে এই পদ্ধতিতে বাসন্তী পোলাও আর চিকেন কষাটা আপনারা শুভ নববর্ষের দিনে বানিয়ে ফেলুন, আর খুব সুন্দর লাগবে খেতে। আর দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাও কিন্তু একদম ঝরঝরে, তো ঝরঝরে খেতেই সবাই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে আমার পরিবারটা আরও বড় হতে থাকে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকু। ধন্যবাদ।